স্বাদের রাজ্যে লুকানো রত্ন হলো টক। সাধারণ খাবারও হয়ে ওঠে অসাধারণ যদি খাবারের শেষ পাতে থাকে টক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মুনিরা আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে। আজকে বানাবো টক। আজকে বানাচ্ছি জলপাইয়ের টক। শীতের সময় আমি বেশ খানিকটা জলপাই সংরক্ষণ করে রেখেছিলাম আমার ফ্রিজে, আর এই জলপাইয়ের সাথে কেটে দিয়েছি কয়েক টুকরা কাঁচা আমের ফালি। হালকা লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, কেননা আজকে এই দিয়েই রান্না করব খুব মজাদার টক। টকের যে জলপাই এবং আম সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব হলুদ এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল চাচ্ছি তাই মরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ যখন ফোড়নে দেবেন তখন একটু বেশি করে বাড়িয়ে দিবেন, তাহলেও ঝাল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জিরার বাটা, আদার বাটা এবং অল্প সামান্য রসুন বাটা। আর এখন দিয়ে দিব ফোড়ন। এই টকের ফোড়নটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা ফোড়নের উপরই নির্ভর করে স্বাদ। ফোড়নে আমি দিয়েছি শুকনা মরিচ, তেজপাত, মিষ্টি মৌরি, জিরা ও পাঁচফোড়ন, আর দিয়েছি সামান্য পরিমাণ রসুন থেতো করে। রসুনগুলো হালকা বাদামি আকার ধারণ করলেই আমাদের ফোড়নটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর আমরা যে জলপাই এবং আমের টুকরোগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। আম খুব দ্রুতই গলে যায়, তাই আম ম্যাশ করার প্রয়োজন পড়েনি। আর জলপাইগুলো কিন্তু আমি কিছুটা গোটা গোটা রেখেছি, আর কোনোটা একটু হাত দিয়ে থেতলে দিয়েছি। টক ফোড়নে অ্যাড করার পরে কিছুক্ষণ জাল করতেই অ্যাড করে দিব 1 বাটি পরিমাণ চিনি, এবং খুব ভালোভাবে চিনি এবং টক জাল করে নিব। টক রান্নার ক্ষেত্রে নুন, চিনি এবং ঝালের ব্যালেন্সটা যদি ঠিক রাখা যায় তাহলে সেই টকটা খেতে অসাধারণ লাগে। চিনি অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া টকের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কেননা এটাতে টকের স্বাদ অনেকটাই নির্ভর করে। আপনি যত ভালোভাবে জাল দিয়ে নেবেন টকটা খেতে ততটাই মজাদার হবে। দেখেন আমার এই টকের বলক চলে এসেছে, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। অসময়ে এরকম জলপাইয়ের মজাদার টক খেতে আমার বেশ ভালো লেগেছে। আমি পাঁপড় দিয়ে খেয়েছি, আর কিছুটা রেখেছি খিচুড়ি দিয়ে সার্ভ করার জন্য। আসলে পাঁপড় দিয়ে টক খেতে অসাধারণ লাগে, আর খিচুড়ির পাতে কিন্তু টক খেলে ভালোই লাগে। সাদা গরম ভাতের সাথে পাতলা ডাল আর সাথে এই টক থাকলেও কিন্তু মন্দ হয় না। জলপাইয়ের টক বলেন আর আমের টক, যারই টক হোক না কেন, কাউকে খেতে দেখলেও জিভে জল চলে আসে। এই টক এত লোভনীয়। দেখেন আমার টক রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। টক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের এই টকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আজকে কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই একই সময়ে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে আর কোনো একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আসলে সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।